অ্যাটলিস্ট কেউ যেন ওনাকে নিয়ে এটা বিদ্রুপ করে বলতে না পারে যে কি লাভ হলো, কেন এই জিনিসগুলোর সম্মুখীন যাতে উনি না হয়। ওনাকে সবাই যেন যখন দেখে তখন এই যে ওনাকে বিদ্রুপ করে বলা যে অন্ধ হইছো, কানা হইছো, এগুলো না বলে ওনাকে যেন একটু রেসপেক্ট দেওয়া হয়। এটা হচ্ছে আমি আল্লাহর ইচ্ছা। তবে আমি যেটা বলবো যে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ওনারা সাহায্য করেন, উপদেষ্টা মণ্ডলী থেকে ওনার জন্য কোনো সাহায্য আসে, তাহলে হয়তো ওনার একটাই থাকবে যে আমি দেশের বাইরে গিয়ে একটা চান্স দিয়ে দেখেছি যে আমি ভালো হই কিনা। আর যারা যদি ওনার চিকিৎসার জন্য কিছু সাহায্য করতে নাও পারেন, ওনার জন্য দোয়া করলে এটা ওনার জন্য অনেক বড়। আরেকটা হচ্ছে রিকগনিশন, কারণ অনেকেই জানে না ওনার বাকি জীবনটা কিভাবে কাটবে। উনি কিন্তু একটা ত্যাগী মানুষ, উনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। একটা রিকগনিশন যদি উনি পায়, যেখানে যান যেন একটা রিকগনিশন, যিনি দেশের জন্য এই ত্যাগটুকু তো স্বীকার করেছেন। আজ ওনাকে কেউ চেনে না, আজ পরিবারের কাছে বোঝা, কালকে সমাজের কাছে বোঝা হচ্ছেন। তো এতটুকুই আমি এজন্যই ওনার কাছে আসছি। দেশের জন্য আপনি চোখ দিয়েছেন বা আহত হয়েছেন, কিন্তু সেই নতুন বাংলাদেশ তো দেখতে পারেন না, সেটাতে খুব আফসোস হয়। আফসোস তো অবশ্যই হবে, অবশ্যই আফসোস হয়। হ্যাঁ, তারপরে যে ফ্যামিলির জন্য আরও বেশি আফসোস হয়। আমার ছোট একটা বাচ্চা আছে, তো ওর চেহারাটা আমি এখন ইমাজিন করতে পারি না যে কতটুকু কী হইতেছে এই 3-4 মাসে। হ্যাঁ, তারপরও এই যে বাইরে টাইরে বের হইলে অনেকেই কিন্তু কটূক্তি করে। হ্যাঁ, গেছিলা তো আন্দোলনে, কি হয়েছে, নতুন বাংলাদেশ কি দিয়েছে তোমাকে, তোমারটা তো তোমারই বয়ে বেড়াইতে হইব। এখন আমি চাই এই ধরনের কথাগুলো থেকে একটু ভালো থাকতে। হ্যাঁ, সবাই যেন সাপোর্ট করে, যা হওয়ার তো আমার উপরে হয়েই গেছে। হ্যাঁ, ত্যাগ হয়েছে, একটা চোখ চলে গেছে, দুইটা চোখের তো আলো নেই। হ্যাঁ, কিন্তু আমি চাই তারপরে যেন সবাই সাপোর্ট করে। যা ক্ষতি হওয়ার তো আমার হয়েছে, অ্যাটলিস্ট যেন সবাই ওই যে পাওনা যে সম্মানটুকু আর কি, হ্যাঁ, এতটুকু পেলে আমি খুশি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, উপদেষ্টা থেকে কেউ কি আপনার কোনো খোঁজ খবর নিয়েছে? জি না, একটু যদি বিষয়টা ক্লিয়ার করেন। না, এখন পর্যন্ত কোনো উপদেষ্টার সঙ্গে আমার দেখাও হয় নাই, কোনো সমন্বয়ক আমার সঙ্গে দেখাও করেনি। বা এই যে এতগুলো হসপিটাল ঘুরছি, ওনারা তো আসলে আসে একদম মাঝরাতে। হ্যাঁ, এমন টাইমে আসে, ওই সময় আসলে কারোর সঙ্গে দেখা হয় না। ওনারা অনেক হসপিটালেই সাহায্য করছে, করে না এটা বলবো না, সমন্বয়করা হেল্প করছে, কিন্তু আমি ওনাদের হেল্পটা পাইনি। তবে আমার মনে হয় যেটা দুজয় ভাই, যে সবার কিন্তু অনেক একটা ইচ্ছা আছে পাশে দাঁড়ানোর, না হলে এত ফাউন্ডেশন বা এগুলো কিন্তু প্রতিষ্ঠিত হতো না। অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং সমন্বয়করা, ওনারা অবশ্যই যারা অঙ্গহানি যাদের ঘটেছে, যাদের চিকিৎসা দরকার, তাদেরকে চিকিৎসা করেন। কিন্তু সবসময় হয় কি, ওই প্রপার ওয়েতে হয়তো তাদের কাছে যাওয়া বা কথাটা পৌঁছানো সম্ভব হয় না। তো গণমাধ্যম কর্মীদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে ওনার সংবাদটা যাতে ওনারা একটু জানে, যদি সম্ভব হয়। আর না হলে অ্যাটলিস্ট কেউ যেন ওনাকে নিয়ে এটা বিদ্রুপ করে বলতে না পারে যে কি লাভ হলো, কেন এই জিনিসগুলোর সম্মুখীন যাতে উনি না হয়। ওনাকে সবাই যেন যখন দেখে তখন এই যে ওনাকে বিদ্রুপ করে বলা যে অন্ধ হইছো, কানা হইছো, এগুলো না বলে ওনাকে যেন একটু রেসপেক্ট দেওয়া হয়। এই রেসপেক্টটা পেলেই কিন্তু ওনার অনেকখানি পাওয়া হয়ে যাবে। আপনি যখন দেখলেন যে আপনার কোনো চোখে দেখতে পাচ্ছেন না, তখনকার মুহূর্তটা আপনার কেমন ছিল, এবং একটু সংক্ষিপ্ত ঘটনাটা বলুন যে আশেপাশে তখন কি অবস্থা ছিল? আসলে এটা বর্ণনা করার মতো না। হ্যাঁ, একটা সাউন্ড হয়েছে, আর সাউন্ডটা আমার কানে আসা মাত্র ন্যানো সেকেন্ডের মধ্যে আমি মাটিতে পড়ে যাই। হ্যাঁ, এরপর থেকে তো আমি আর চোখে দেখি না। মৃত্যুর যে যন্ত্রণা, আমি ওইখানে পড়ে টের পাইছি। হ্যাঁ, এটা খুবই একটা করুণ ব্যাপার। এটা আসলে বর্ণনা করা যাবে না। যার দুই চোখে আলো, চোখে যদি আলো না থাকে, এটা আপনি ফিল করতে পারবেন যদি আপনার চোখে প্রবলেম হয়। এছাড়া এটা যে আমি মুখে বলে আমি এই ফিলটা আপনাদের দিতে পারবো না যে আসলে তখন কেমন লাগছে। জন্ম থেকেই দেখে না, তাদের একটা যে তারা এটার সাথে অভ্যস্ততা নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু হঠাৎ করে আপনার কাছে পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি আপনার বাচ্চার মুখটা, আপনি আপনার স্ত্রীর মুখটা দেখতে পাচ্ছেন না। এই জিনিসটার যে বড় কষ্ট মনে হয় কিচ্ছু নাই। আমি আমার আশা, আমি আমার পরিবারের চেহারাগুলো আর কি ইমাজিন করতে পারি না। এই 3-4 মাস ব্রেনে প্রচুর ইফেক্ট হইতাছে। এটা পরিচিত লোকজনদের চেহারাও আমি ওরকম ভাবে খেয়াল করতে পারি না। অনেক কিছুই অস্বাভাবিক হইতেছে আমার জন্য। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে যদি আমি চিন্তা করি যে দেখার যে একটা ক্ষুধা, হ্যাঁ, এটা মনে হয় যে আমার দম বের হয়ে যাবে। কতক্ষণ না দেখে থাকা যায়? এই যে আমি অন্ধকার দেখতেছি, এটা প্রায় 3-4 মাস যাবত কোনো উন্নতি নাই। হ্যাঁ, আলোর ছিটেফোঁটাও দেখি না আমি।
আপনাকে কে নিয়ে গিয়েছিল হাসপাতালে একটু বলুন জি। আপনার কোন বন্ধু? যখন আমি যে ওইখানে পড়ে যাই, ওখানে আমার সঙ্গে আমার ফ্রেন্ড ছিল, এই যে আমার একজন ফ্রেন্ড আছে, একটু আসেন কথা বলেন, ওই পাশে বসেন। যা একটু শুনি তারপরে জি। আমার ফ্রেন্ড আর আরও অনেকেই ছিল, ওনারা একটা ব্যান ব্যবস্থা করে আমার সঙ্গে, মানে যে বুলেটটা আমার চোখে লাগছে, এই বুলেটটা আমার চোখে লাগার আগে দুইজনের মাথা ভেদ করে আসছে। হইতে পারে এটা স্নাইপার দিয়ে করাইছে বা ওই যে রাইফেল দিয়ে, খুবই পাওয়ারফুল ছিল। দুইজনের মাথা ভেদ করে তারপরে এসে আমার চোখে লাগছে। এই দুইটা ডেড বডি প্লাস আমি, এই তিনজনকে, যে আমার ফ্রেন্ড, আরও অনেকেই মানবতার লোক ছিল এখানে, হ্যাঁ সবাই যে খারাপ তা না,